মহাগরীকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে লোভ দেখিয়ে বলতে থাকে, আমার ছেলে রুদ্রর বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ এসেছে সেটা যেন উঠিয়ে ফেলে এবং ক্ষমাও চায় যে মহাগরীর কাছে। কিন্তু মহাগরী ওই চেকের পাতা ছিঁড়ে টুকরো টুকরো করে জেজের মুখের উপর ছুঁড়ে মারে আর বলে, আমার দিদির ইজ্জত টাকা দিয়ে কেনা যাবে না। আর অন্যদিকে দেখা যায় সাক্ষ্যর কণ্ঠ শুনে আরশি চিনে ফেলে সাক্ষ্যর গলা এবং সাক্ষ্য আরশি এক হয়ে যায়। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। তুই আমার হিরো সিরিয়ালের আগামী নতুন পর্বের আপডেটে এমনটাই দেখানো হবে। শুরুতেই থাকছে পুলিশের ওই শয়তান অফিসারটা জেজেকে ফোন করে বলে, আপনার ছেলে রুদ্রদা একটা মেয়েকে শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়েছে হাতে নাতে। তারপরে জেজে সহ তার পরিবারের সবার মাথায় বাজ ভেঙে পড়ে। এমনকি জেজে সাথে সাথেই সবাইকে নিয়ে মহাগরীর বাসায় চলে যায় এবং মহাগরীর মাকে লোভ দেখিয়ে বলতে থাকে, এই নিন একটা চেক দিয়ে দিলাম, আপনার যত টাকা বসাতে মনে চায় বসিয়ে আমার ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগটা তুলে নিন। তারপর মহাগরী সিংহ ওই ব্ল্যাঙ্ক চেকটা জেজের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে এবং জেজের মুখের উপর ছুঁড়ে মারে আর বলতে থাকে, আমার দিদির ইজ্জত মান সম্মান টাকা দিয়ে কেনা যাবে না। এই বলে সে আর কেসটা তুলতে চায় না। অন্যদিকে দেখা যায় সাক্ষ্য ওই চা দোকানওয়ালার বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে যে রয়েছে আরশি সেটা জানতো না। তারপর চার দোকানওয়ালা বলে, উনি হলো একসময়ের সুপারস্টার সাক্ষ্যজিৎ, ওনার কণ্ঠে গান শোনো। তারপর ওনাকে একটা গিটার এনে বলতে থাকে, একটা গান হয়ে যাক। তারপরই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি গান গাইতে শুরু করে। আর অন্যদিকে বদ্ধ রুমের ভিতর আরশি শুয়ে থাকে আর সাক্ষ্যর কণ্ঠে গান শুনে সেও চিনতে পেরে যায় এটা তো পরিচিত কণ্ঠের গান, সাক্ষ্যর গলা মনে হচ্ছে। বলতে থাকে, কে, গলাটায় তো চেনা লাগছে কেন, এবং দরজা ধাক্কাতে থাকে। তারপর সাক্ষ্য দরজা ধাক্কার শব্দ শুনে সেখানে চলে যায় আর ওনাদের বলতে থাকে, কে ওইখানে। আর সে তখন সাক্ষ্যর কণ্ঠটা আরো ভালোভাবে শুনতে পায় এবং অবশেষে দেখা যায় সাক্ষ্য দরজা খুলে আরশিকে পেয়ে যায় এবং আরশিও সাক্ষ্যকে পেয়ে যায়। দুজনকে পেয়ে মহা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। তারপরই সাক্ষ্য আরশি দুজনে মিলে প্ল্যান করতে থাকে, এবার তাদের মেয়েকে খুঁজতে হবে। তখন আরশি বলে, আমার মেয়েকে তো ওই কাল রাত্রির ঘটনার পর থেকে আমি হসপিটালে ডক্টর বাবুর কাছে দিয়ে এসেছিলাম। ওই ডক্টর বাবুর অ্যাড্রেসটা বের করতে পারলেই আমার মেয়ের সন্ধান পেয়ে যাব। ওই ডক্টর বাবুই আমার মেয়েকে লালন পালন করে বড় করেছে, না জানি এতদিনে কত বড় হয়ে গেছে। তারপর আরশির কথা মতো ওই ডক্টরের ঠিকানা পেয়ে গেলে যখন সাক্ষ্য জানতে পারে যে ওই ডক্টরের দুজন মেয়ে, একজন আসল আরেকজন পালিত, সেটা হলো মহাগরী সিংহ। তারপর থেকেই সাক্ষ্য আরশিকে বলতে থাকে, এই দেখো আমাদের গর্ব, আমাদের মেয়ে পুলিশ অফিসার, একদম তোমার মতোই দেখতে। এবং পরক্ষণে হয়তোবা সাক্ষ্য আরশি তাদের মেয়ের কাছাকাছি হবে এবং তাদের মেয়েকে বোঝাবে তারাই তার আসল বাবা মা। তো বন্ধুরা, এভাবেই যদি সাক্ষ্য আরশি দুজনে মিলে তাদের মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে তাদের বাড়িতে নিয়ে যেতে পারে, তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।